আসসালামু আলাইকুম প্রকৌশলীতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে সেটব্যাক ফার নাম্বার অফ ফ্লোর ক্যালকুলেশনের এই অটোমেশন শীট এক্সেল শীট আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। তো সেটা ক্রিয়েট করার আগে আমরা হচ্ছে এই শীটটা সম্পর্কে আগে জেনে নিই যে এই শীটটার মধ্যে আমরা কি কি শিখতে যাচ্ছি। তো এইখানে হচ্ছে দেখেন যে হচ্ছে আমাদের প্রথম হচ্ছে আমরা হচ্ছে ল্যান্ড এরিয়া, টোটাল ল্যান্ড এরিয়াটা বের করে নেব, তারপর হচ্ছে এমবিএ, তারপর হচ্ছে এমজিসি, দেন হচ্ছে নাম্বার অফ ফ্লোর। এই টোটাল যে হচ্ছে ইয়েটা আছে, মানে টোটাল যে অটোমেশন যে হচ্ছে সিস্টেমটা, আমরা এই সিস্টেমটা আমরা তৈরি করব। তো চলুন দেখি আমরা কিভাবে এই ক্যালকুলেটরটা তৈরি করতে পারি এক্সেল এর মধ্যে। তো প্রথমত আমরা হচ্ছে এক্সেল ওপেন করব। এক্সেল ওপেন করার পর আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক যে হচ্ছে টেমপ্লেটটা যেটা আছে এটাকে আমরা ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর আমরা সিম্পলি যে কোনো জায়গা থেকে আমরা এটাকে হচ্ছে কাজ শুরু করতে পারি। তো সেক্ষেত্রে আমি প্রথমত এখান থেকে কয়েকটা সেল আমি হচ্ছে সিলেক্ট করতেছি। তো সিলেক্ট করার পর আমি এখান থেকে এটাকে হচ্ছে মার্জ এন্ড সেন্টার করে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখেন এই যে হচ্ছে বর্ডার গুলো যেটা ছিল, যেমন হচ্ছে সি এর পাশে দেখেন বর্ডার ছিল, তারপর হচ্ছে দেন হচ্ছে ডি এর পাশে বর্ডার বা হচ্ছে ডিভাইড আমরা যেটা বলি না কেন, এটা কিন্তু আমরা কিন্তু উঠে গিয়ে একটা সেলে পরিণত হয়েছে। তো এই সেলটার মধ্যে আমরা কি লিখবো, এখানে হচ্ছে দেখেন আমাদের কি লেখা আছে, আমরা একটু যদি খেয়াল করি এখানে লেখা আছে সেটব্যাক ফার নাম্বার অফ ফ্লোর ক্যালকুলেশন, এটা আমরা লিখতে পারি। তো আমি ম্যানুয়ালি লিখতেছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা এটা ম্যানুয়ালি লিখে নেবেন। আমি এখান থেকে জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে পেস্ট করার পর আমি যদি ইন্টার চাপার পর দেখেন এটা আমার হচ্ছে পাশের ঘরে চলে আসছে। এটাকে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, একটা সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিচ্ছি, এবং হচ্ছে টেক্সট কালারটা আমি হোয়াইট, না হোয়াইট ভালো লাগতেছে না, ব্ল্যাক, হোয়াইট, ব্লু, দেখি কোন কালারটা ভালো লাগে। তো আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ ওইটার জন্য হচ্ছে ফুটতেছে না। এটা থাক, হ্যাঁ এটার সঙ্গে হোয়াইটটা মিলছে। তো আমি এখান থেকে হচ্ছে ফন্ট সাইজটা বাড়াই দিচ্ছি, 14 করে দিচ্ছি, এবং এটাকে আমি বর্ডার করে দিচ্ছি, থিকনেস দিয়ে দিচ্ছি। এটা কি বর্ডার দিলাম, থিঙ্ক আউটসাইড বর্ডার, এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি নিচে আসি দেখেন কত সুন্দর একটা হচ্ছে বর্ডার আমার তৈরি হয়ে গেছে। তো দেন আমি এখান থেকে কয়েকটা ঘর আবার নিচ্ছি, এই 3টা ঘর নিচ্ছি, নেওয়ার পর এটাকে হচ্ছে মার্জ সেল করে নিচ্ছি। কেন করে নিলাম আমি একটু যদি খেয়াল করি, এখানে দেখেন ল্যান্ড এরিয়া লেখা আছে। তো আমি হচ্ছে সেম টু সেম এই শীটটাকে আমি তৈরি করব, তো সেজন্য আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, অল সিলেক্ট করে আমি কপি করে নিচ্ছি। কপি করার পর এখানে জাস্ট হচ্ছে পেস্ট করে দিচ্ছি। দেখেন ল্যান্ড এরিয়াটা আমি পেস্ট করে দিলাম। দেন হচ্ছে এই ল্যান্ড এরিয়াটাকে আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি, একদম হচ্ছে আমি ডিজাইনের কাজটাও করে নিচ্ছি। তারপর ল্যান্ড এরিয়া করতে গেলে ল্যান্ড এরিয়া, টোটাল ল্যান্ড এরিয়া আমরা বের করতে গেলে কি করি, দৈর্ঘ্য গুণন প্রস্থ দেই। তো আমি এখান থেকে লেন্থ, এখানে দেখেন কি কি আছে, লেন্থ ইন্টু উইথ আছে। তো আমি এখান থেকে লেন্থ লেখাটাকেও কপি করে নিচ্ছি, আমি লিখতেছি না কারণ লিখতে গেলে অনেক সময় লাগবে। তো সরাসরি এখান থেকে পেস্ট করে দিলাম। তারপর এখানে হচ্ছে যেহেতু ইনটু মানে গুণের একটা চিহ্ন দিতে হয়, তো এখানে কিবোর্ডে কোথাও কিন্তু গুণের চিহ্ন হবে না, তো সেক্ষেত্রে এক্স বড় হাতের শিফট ধরে এক্স টা দিয়ে দিলাম যাতে বোঝা যায়। তো দেওয়ার পর আমি এখান থেকে এই যে উপরে দেখেন অল সিলেক্ট করার পর আমি এটাকে হচ্ছে মিডল করে দিলাম, তাহলে আমার ডিজাইনের পারপাসে সুবিধা হবে। তো লেন্থ ইনটু উইথ হচ্ছে আমাদের হচ্ছে ক্ষেত্রফল বের করা, মানে ল্যান্ড এরিয়া বের করতে গেলে এটা আমি লেন্থ ইনটু উইথ করলে আমার টোটাল হচ্ছে ক্ষেত্রফলটা আমি পেয়ে যাব। তো এখানে এটাকে আমি পেস্ট করে দিলাম। দেখেন দেওয়ার পর আমি এটাকে টোটালটাকে সিলেক্ট করে বড়া দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে নিচের মধ্যে আমরা এখান থেকে লেন্থ দিতে পারি। লেন্থ হচ্ছে এই ঘরটা দেবো হচ্ছে লেন্থ, এটাকে আমি দিচ্ছি হচ্ছে গুণের সিম্বলটা দিচ্ছি, এখানে উইথ দেবো। তো এটাকে আমি জাস্ট হচ্ছে একটা দিচ্ছি, কালার দিচ্ছি, এটাকেও একটা কালার দিচ্ছি। সাপোজ এখানে হচ্ছে দেবো কি 50 ইন্টু 50, 50 না 40 দিচ্ছি। তো 50 ইন্টু 40 এটা গুণ করলে কত আসবে, তো সেটা এই ক্যালকুলেশনটা করার জন্য আমি একটু নিচের মধ্যে দেখি, নিচের মধ্যে আমি এটা দেব। তো এখানে দেখেন এক ঘর নিচে দিচ্ছে, তো আপনি আপনার মতন দিয়ে দিতে পারেন। তো আমি এটাকে হচ্ছে এইখানে দিয়ে দিচ্ছি, এক ঘর পরে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই, এক ঘর বা এখানে দিতে পারি বা এখানেও দিতে পারি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে জাস্ট সেলের মধ্যে ক্লিক করে দেন ইকুয়াল সিম্বলটা আমরা দিয়ে দেবো, মানে হচ্ছে সমান চিহ্নটা যেটা আছে। দেওয়ার পর আমি এই যে এই ঘরটা, দেন হচ্ছে গুণের সিম্বলটা পাবেন কোথায়, এই যে দেখেন নাম্বার কি যেগুলো আছে 1 2 3 4 5 6, এইখানে দেখেন যে হচ্ছে প্লাসের পাশে দেখেন একটা স্টার মার্ক আছে। তো এইটা স্টারটা দেওয়ার পর আমি পাশের ঘরটা আবার সিলেক্ট করলাম, করার পর দেন হচ্ছে ইন্টার দিলাম। দেখেন আমার কিন্তু 2000 স্কয়ার ফিট চলে আসছে, মানে 4 5 20 আর হচ্ছে শূন্য। এখানে দেখেন আপনি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করেন তাহলে বুঝতে পারবেন, 50 ইন্টু 40
দেওয়ার পর 2000 স্কয়ার ফিট আমার কাছে চলে আসছে। তো আমি এখানে কি করলাম, এটা হচ্ছে কিতে বের হলো, ইউনিটটা হচ্ছে আমার হচ্ছে এসএফটি তে আসছে, দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে দুইটা পরিমাপ নিয়ে যেহেতু পাইছি, এটা হচ্ছে দিয়ে দিলাম, এসএফটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে তারপরে আর কি ইউনিট এরিয়া মানে টোটাল এরিয়াটা এটা বের করে নিচ্ছে, তো আমি এটা এখানে লিখে দিলাম। এটা হচ্ছে আমি এখানে লিখে দিলাম যে ইউনিট এরিয়া, টোটাল ইউনিট এরিয়া হচ্ছে এটা। তো এটাকে আমি একটা বর্ডার দিয়ে দিলাম, দেওয়ার পর সেপারেট করে দেই, সেপারেট বর্ডার দিলে ভালো লাগে। সেপারেট বর্ডার দিয়ে দিলাম, একেও একটা সেপারেট বর্ডার, এটাকেও সেপারেট বর্ডার, ইউনিট এরিয়া চলে আসছে। তো এখন কি করব, এখন হচ্ছে এটা কাঠাতে বের করব। কাঠাতে বের করার জন্য এখানে কে এস এ টি কাঠা দিলাম, লিখলাম, লেখার পর এখন হচ্ছে পাশের ঘরে চলে আসলাম। পাশের ঘরে আমরা ট্যাব দিলে পাশের ঘরে আমরা যেতে পারবো। তো আমি এখান থেকে কাঠাতে ক্লিক করলাম, করার পর আমরা কাঠা বের করবো কি, এই যে টোটাল যে আমাদের যে স্কয়ার ফিট আছে এইটাকে 720 দ্বারা ভাগ করব। তো সেটা করার জন্য আমি এখান থেকে আবার ইকুয়াল সিম্বলটা দিলাম, দেওয়ার পর এখান থেকে হচ্ছে যে হচ্ছে মানটা আমি নিয়ে কাজ করব, মানে যে সেলটা নিয়ে আমি কাজ করবো সেই সেলটার মধ্যে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে অটোমেটিক চলে আসছে যে হচ্ছে E8 নাম্বার সেল। তো এটা দেওয়ার পর আমাকে ভাগ করতে হবে কি 720 দিয়ে, 720 দেওয়ার পর ইন্টার দিলাম, দেখেন আমার আসছে 2.7778, এই যে কাঠাটা আসছে এটাই হচ্ছে আমাদের টোটাল কাঠা। তো এটাকে আমি হচ্ছে কি করব, এটাকে আলাদা আলাদা বর্ডার দিয়ে দিই, তাহলে হচ্ছে দেখতে ভালো লাগবে। দিলাম, দেওয়ার পর আমাদের হচ্ছে টোটাল হচ্ছে ল্যান্ড এরিয়াটা আমি পেয়ে গেলাম। তো এরপর হচ্ছে আমাদের কি বের করতে হবে, এরপর হচ্ছে এমবিএ আছে, এমজিসি আছে। এখানে প্রথমত বলে রাখি যে হচ্ছে আমি একটা জিনিস এখানে ফলস করছিলাম, যে হচ্ছে প্রথমত এমবিএটা করছি, আমাদের প্রথমে বের করতে হবে এমজিসি মানে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ এরিয়া যেটা আছে এটা বের করে নিতে হবে। তো চলুন আমরা সেটাই আগে বের করে নিই। সেটা বের করার জন্য এখান থেকে জাস্ট হচ্ছে টেক্সটটা আমি কপি করে নিচ্ছি, কারণ অত সময় নাই যে হচ্ছে আবার আমি টেক্সট লিখবো, সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতে মানে হচ্ছে অসুবিধা হবে, কারণ এমনি রেকর্ড ভিডিও দেখতে সময় অনেক বেশি লাগে। তো এইটা আমি সিলেক্ট করে এখানে মার্জ টু সেন্টার করে দিলাম, দেওয়ার পর এখানে কন্ট্রোল ভি দিলাম, মানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটাকেও হচ্ছে বর্ডার দিয়ে দিই, যেহেতু একবারে কাজ সেরে যাচ্ছি তো একবারে কাজটা শেষ করে যাই। তারপর হচ্ছে কি ল্যান্ড এরিয়া, মানে ল্যান্ড এরিয়া ইনটু হচ্ছে গ্রাউন্ড কভারেজ। তো এটাকে আমি কপি করে নিলাম, রাইট ক্লিক করে কপি করে নিলাম, ল্যান্ড এরিয়া ইনটু গ্রাউন্ড কভারেজ। তো এখানে হচ্ছে এটা পেস্ট করে দিলাম, দেখেন এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এর ক্ষেত্রে কি করব, এটা দিলাম, দেওয়ার পর এই যে এই উপরে যে হচ্ছে এইটাকে একটু আমি টেনে সাইডে নিয়ে আসলাম, আসার পর এখানে হচ্ছে ইনটু দিলাম, দেওয়ার পর এখানে কি ছিল গ্রাউন্ড কভারেজ। গ্রাউন্ড কভারেজটা কি, এটা হচ্ছে ফারের যে শীটটা যেটা থাকে সেই শীটের মধ্যে আপনি টোটাল আপনার ল্যান্ড এরিয়া কত পার্সেন্ট আপনি বিল্ড করতে পারেন, মানে হচ্ছে মেইন ছাদ দ্বারা আচ্ছাদিত করতে পারবেন। তো সেটা হচ্ছে এখান থেকে আমি দিয়ে দেবো, দেওয়ার পর আমি এটাকেও একটু বড় করে দেই, তারপর আস্তে আস্তে না আরো একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, এখন হয়েছে। তো এটাকেও হচ্ছে ঘরে দিয়ে দিচ্ছি, এটাকেও ঘরে দিয়ে দিচ্ছি, না টোটালটাই একটা ঘরে দিয়ে দিই। ডিজাইনটা হালকা মতো আপনারা আপনাদের মতন করে ডিজাইন করে নেবেন, ঠিক আছে। তো টোটাল ল্যান্ড এরিয়া এইখানে হচ্ছে আমি টোটাল এই যে এই ল্যান্ড এরিয়াটার সঙ্গে আমাদের গ্রাউন্ড কভারেজ কত পার্সেন্ট আছে সেটা যুক্ত হবে। তো এইখান থেকে আমি দিচ্ছি ল্যান্ড এরিয়া টোটাল ইকুয়াল দিচ্ছি, ইকুয়াল দেওয়ার পর এই যে এই ল্যান্ড এরিয়াটা যেটা হচ্ছে টোটাল আমরা মাপটা পাইছি E8, এটা দেওয়ার পর ইনটু ইনটু হচ্ছে আপনাদের যে স্টার মার্ক যেটা আছে নাম্বার কির মধ্যে এইটা দেবেন, দেওয়ার পর হচ্ছে গ্রাউন্ড কভারেজ সরি ইকুয়াল দেওয়ার পর E8 দেওয়ার মানে হচ্ছে এই ঘরটা সিলেক্ট করার পর ইন্টার চাপলাম, তাহলে আমার টোটাল ল্যান্ড এরিয়া এখানে চলে আসতেছে, আমাকে ম্যানুয়ালি বসা লাগতেছে না। যদি ম্যানুয়ালি বসাই তাহলে আমার তো অটোমেশন করার তো দরকার নাই, আমি এখানে টাইম সেভ করার জন্য আমি অটোমেশন শিখতেছি। তো এখানে হচ্ছে সাপোজ বোঝার সাপেক্ষে এখানে হচ্ছে গুণ দিয়ে দিলাম, দেওয়ার পর এইখানে হচ্ছে গ্রাউন্ড কভারেজটা আমরা বসাই দেবো। এখানে সাপোজ ধরেন আপনার শিটের মধ্যে আছে 60%, আমি এখানে লিখে দিলাম। তো আমি এটাকে কালার করে দিচ্ছি যাতে বোঝা যায় যে হচ্ছে কোনটা কোনটা চেঞ্জ করতে হবে আমাকে। তো এখানে হচ্ছে 60 লিখে দিলাম। এখন হচ্ছে এখানে আমার টোটাল যে হচ্ছে বিল্ড এরিয়াটা আসবে এটা আমি এখানে লিখে দেব। তো এখান থেকে আমি টোটাল হচ্ছে কি আছে টোটাল এরিয়াটা আমি এখানে লিখে দেবো। তো টোটাল এরিয়াটা লিখে দেওয়ার জন্য আমি এখান থেকে জাস্ট হচ্ছে এই সেলটাকে বা যে কোনো একটা সেলের মধ্যে আমি ক্লিক করলাম, করার পর ইকুয়াল দিলাম, দেওয়ার পর এটা তারপর স্টার মার্ক মানে হচ্ছে গুণ, এটা দেওয়ার পর ইন্টার দিলাম। দেখেন আমার টোটাল যে ল্যান্ড এরিয়াটা আসছে কত আসছে,
12 কত আসছে, 10 শতক হাজার অযুত লক্ষ, মানে অনেক আসছে। কারণ এখানে একটা ভুল হয়েছে, এখানে দেখেন আমাদের হচ্ছে গ্রাউন্ড কভারেজটা পার্সেন্টেজ আছে, এখানে আমি পার্সেন্টেজটা দিয়ে দিচ্ছি। এখানে শিফট চেপে 5 এর মধ্যে দেখবেন পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ দেওয়ার পর ইকুয়াল দিচ্ছি। তো এখন দেখেন 1200 আসছে টোটাল ল্যান্ড এরিয়াটা। আমি এই যে 2000 স্কয়ার ফিট আমার টোটাল যে জমিটা আছে এটার মধ্যে সেটব্যাক, তারপর হচ্ছে ফারের যে রুলস গুলো আছে সবকিছু বাদ দিয়ে আমি ইউজ করতে পারবো কত, 1200 স্কয়ার ফিট পর্যন্ত আমি ইউজ করতে পারবো। তো এখান থেকে হচ্ছে এখান থেকে ইউনিট এরিয়া লেখা আছে, তো এটাকে আমি বসাই দিচ্ছি। সিম্পলি এটাকে আমি বসাই দিলাম, দেওয়ার পর আবার এটাকে বর্ডার দিয়ে দিচ্ছি বোঝার সাপেক্ষে ইউনিট এরিয়াটা। তো দেওয়ার পর আমাদের এখন কি বের করতে হবে, টোটাল যে হচ্ছে এমবিএ যেটা আছে, মানে হচ্ছে ম্যাক্সিমাম বিল্ড এরিয়া যেটা আছে, বিল্ড এরিয়াটা আমি এখান থেকে মার্সেল করে দিলাম। ম্যাক্সিমাম বিল্ড সেল করার জন্য ম্যাক্সিমাম বিল্ড এরিয়া যেটা আছে, তো এমবিএ এটাকে বলে, শর্টকাটে এমবিএ বলে। তো এটাকে কপি করে নিলাম, করার পর আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে ম্যাক্সিমাম বিল্ড এরিয়ার ক্ষেত্রে কি করতে হয়, ল্যান্ড এরিয়া ইনটু ফার, ল্যান্ড এরিয়াটা সঙ্গে আমার হচ্ছে ফারটা গুণ করে নিতে হবে। তো এখান থেকে এটাকে কপি করলাম, ল্যান্ড এরিয়া লেখাটাকে আমি কপি করলাম, করার পর এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে হচ্ছে আবার পূর্ব মতন গুণ চিহ্নটা দিয়ে দিলাম, তারপর এফ এ আর ফার। তো এটাকেও আমি বড়া দিয়ে দিচ্ছি এবং এটাকেও বড়া দিয়ে দিচ্ছি, যাতে একটু দেখতে এই যে দেখেন একটু হলেও ভালো লাগতেছে। তো করার পর আমি এইখান থেকে একটু নিচের মধ্যে আমি এটা ক্যালকুলেশনটা করব। তো ক্যালকুলেশন নিচের মধ্যে না, এখানে টোটাল ল্যান্ড এরিয়াটা যেটা আছে ইকুয়াল দিলাম, দেওয়ার পরে যে টোটাল ল্যান্ড এরিয়া এটাকে হচ্ছে সিলেক্ট করে দিলাম, দেন ইন্টার। দেওয়ার পর এখান থেকে ক্রস মানে হচ্ছে গুণ চিহ্নটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর ফার, ফার আমাদের কত পার্সেন্ট, সাপোজ ধরলাম যে হচ্ছে আমি বইটা আপাতত দেখতেছি না, সাপোজ ধরলাম যে 3.50, 3.50 দেওয়ার পর ইন্টার দিলাম, মানে 3.50 আমি ধরে নিচ্ছি। আমি কিন্তু এখানে কিন্তু বই কিন্তু বের করে নাই, তো এটাকে আমি দিয়ে দিলাম। আবার এটাকেও আমি করলাম, করার পর আমি টোটাল এখন ক্যালকুলেশনটা বের করবো। তো টোটাল ক্যালকুলেশন বের করার জন্য এখানে ইকুয়াল দিচ্ছি, দেওয়ার পর এটা ইনটু এটা, দেওয়ার পর ইন্টার। আমার টোটাল আসছে কত, 7000 স্কয়ার ফিট। 7000 স্কয়ার ফিট আমি ইউজ করতে পারবো, মানে বিল্ড করতে পারবো নিচ থেকে উপর পর্যন্ত। আমার কিন্তু টোটাল হচ্ছে 2000 স্কয়ার ফিটের জমি, কিন্তু আমি 7000 স্কয়ার ফিট পর্যন্ত উচ্চতা আমি করতে পারবো, মানে টোটাল যা আছে 7000 স্কয়ার ফিট উচ্চতা না, টোটাল এরিয়া। এটা আরো ভালোভাবে বুঝতে পারবেন, তো আমি এটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। টোটাল বিল্ড এরিয়া লেখাটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল কোথায় গেল, হ্যাঁ এখান থেকে টোটাল বিল্ড এরিয়া, আচ্ছা এটা আমি ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর টোটাল বিল্ড এরিয়াটা লিখে দিলাম, তারপর এটা দিচ্ছি। দেওয়ার পর আমি একটু এটাকে একটু বাইরে দিচ্ছি, হ্যাঁ টোটাল বিল্ড এরিয়া দিলাম। দেওয়ার পর এইখান থেকে এই ঘরের মধ্যে আমরা ক্যালকুলেশনটা করব, ইকুয়াল 2000 টোটাল ল্যান্ড এরিয়া ইনটু এটা, তারপর ইন্টার। 7000 আসছে। এখন এটা আসলো কিসে, এটা আসলো, আসার পর আমরা এখন কি করব, টোটাল নাম্বার অফ ফ্লোর বের করব। তো নাম্বার অফ ফ্লোর বের করার জন্য আমি এখান থেকে ঘরগুলো আমি সিলেক্ট করি, এটা মার্সেল করে দিচ্ছি। নাম্বার অফ ফ্লোর আমরা এখন বের করব, এখান থেকে দেখেন নাম্বার অফ ফ্লোর, আমি লেখাটাকে কপি করে নিচ্ছি। তো লেখাটাকে কপি করে নিলাম, নেওয়ার পর এখানে জাস্ট পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি হচ্ছে কপি, কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট। তো এটাকে আমি বর্ডারটা দিয়ে দিচ্ছি। নাম্বার অফ ফ্লোরে কিন্তু একটু মজা আছে। তো নাম্বার অফ ফ্লোর বের করতে গেলে আমাদের কি কি করতে হবে, এখানে দেখেন, এখানে আমি বলে দিচ্ছি যে ল্যান্ড এরিয়া ইনটু সরি নাম্বার অফ ফ্লোর এমবিএ ভাগ হচ্ছে এমজিসি, এমবিএ ভাগ এমজিসি। এটা আমি লেখাটাকে কপি করে নিলাম। অবশ্যই আপনাকে আগে ফর্মুলা জানতে হবে, তারপর কিন্তু আপনি কিন্তু এগুলো ইউজ করতে পারবেন। ফর্মুলা না জানলে আপনি কিছুই করতে পারবেন না। তো এখান থেকে এমবিএ ভাগ এমজিসি নাম্বার অফ ফ্লোর, তো এখানে দেখি কেমনে করছে, সরাসরি হচ্ছে আমি পয়েন্টটা বসাই, মানে হচ্ছে অ্যান্সারটা বের করে দেবো। এমবিএ কোনটা, এইটা টোটাল যেটা আসছে, ইকুয়াল দিলাম, তারপর সরি এটা সিলেক্ট করলাম, করার পর ভাগ দিছে। এইখানে দেখেন অবলিক যে নাম্বার লকের পাশে দেখেন অবলিক লেখা আছে, এইটা, হ্যাঁ এইটার মধ্যে ক্লিক করলাম, করার পর এমজিসি মানে হচ্ছে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ যেটা আছে এটা দ্বারা ভাগ হবে। দেওয়ার পর এটা চাপলাম, আমার টোটাল আসছে কত 5 পয়েন্ট সামথিং, মানে 83, 5.83।
হচ্ছে টোটাল নাম্বার ফ্লোর, এইটা হচ্ছে টোটাল নাম্বার ফ্লোর আমার চলে আসছে নাম্বার ফ্লোর। তো এটা কিন্তু আমার কিন্তু মেইন নাম্বার ফ্লোর না, কেননা এখানে আমাদের হচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোর বাদে আমাদের গ্রাউন্ড প্লাস গ্রাউন্ড ফ্লোর করতে হবে। তো গ্রাউন্ড ফ্লোর করতে গেলে আমি আবার একটা ঘর নিচ্ছি। তো এটাকে হচ্ছে এখানে লিখে দিচ্ছি আমি, সময় যেহেতু টাইম বাঁচানোর জন্য আমি এখান থেকে সবকিছু কপি করে নিচ্ছি, রাইট ক্লিক কপি। তো এখানে হচ্ছে জাস্ট সিম্পলি পেস্ট করে দিলাম, দেওয়ার পর এটাকে আমি বর্ডার করলাম, বর্ডার করার পর এখানে হচ্ছে সিলেক্ট করলাম। তো এখানে গ্রাউন্ড ফ্লোর প্লাস কি আছে, গ্রাউন্ড ফ্লোরটা আছে, গ্রাউন্ড ফ্লোরটা কপি, গ্রাউন্ড ফ্লোরটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে প্লাস দিয়ে দিচ্ছি যাতে সবাই যাতে ফর্মুলাটা বুঝতে পারে। সরি, দেখছেন এটা প্লাস দেওয়ার পর ইন্টার অবশ্যই দিতে হবে, তারপর হচ্ছে পাশের ঘরে এসে বা হচ্ছে ট্যাব দিতে হবে। তো এখানে আসার পর গ্রাউন্ড ফ্লোর প্লাস নাম্বার যে হচ্ছে এটা আছে ফ্লোর যেটা আছে, তো এটা করতে হবে। নাম্বার অফ ফ্লোর যেটা আছে, নাম্বার অফ ফ্লোরটা আমি এখান থেকে এই লেখাটাকে আমি কপি করে নিচ্ছি এই অবলিকটা বাদে, হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো এটাকে আমি বর্ডার দিয়ে দিচ্ছি, এটাকেও বর্ডার দিয়ে দিচ্ছি দেখার সুবিধার জন্য। নাম্বার অফ ফ্লোর, তো নাম্বার অফ ফ্লোর 1 মানে গ্রাউন্ড ফ্লোর তো একটাই, প্লাস তারপর এখানে নাম্বার, সরি দেখছেন অবস্থাটা, ট্যাব দিয়ে আমি পাশের ঘরে গেলাম, যাওয়ার পর এখানে নাম্বার অফ ফ্লোরে ইকুয়াল দিচ্ছি, দেওয়ার পর নাম্বার অফ ফ্লোর টোটাল পাইছি কত, এই যে 5 পয়েন্ট সামথিং, দেওয়ার পর ইন্টার দিলাম। দেওয়ার পর এখন টোটাল হচ্ছে নাম্বার অফ ফ্লোর এইখানে আমি লিখে দেব, লিখে দিলেও পারি নাও পারি, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি যেহেতু ডিজাইনের পারপাসে একটু ভালো লাগবে। টোটাল নাম্বার অফ ফ্লোরটা দিলে ঘর বেশি বড় হয়ে যাচ্ছে, আচ্ছা তারপর দিই। দেখেন নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এখন এটাকে আমি একটা বর্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর টোটাল নাম্বার অফ ফ্লোর এইখানে ইকুয়াল এটা প্লাস এটা, দেওয়ার পর ইন্টার চাপলাম। আমার আসছে কত 6.83, আমি 6 তলা করব। এইখানে দেখেন এটা কিন্তু আমার কিন্তু ফুললি অটোমেশন একটা হচ্ছে ক্যালকুলেটর তৈরি হয়ে গেল। তো এখানে আমি এখন কি কি চেঞ্জ করতে পারবো, এই অটোমেশনের মধ্যে আমাকে কি কি চেঞ্জ করতে হবে। আমি এটা লেন্থ উইডথটা বসাবো, তারপর হচ্ছে গ্রাউন্ড কভারেজ বই দেখে বসাবো, তারপর ফারটা আমি বই দেখে বসাবো, আমি এটা হচ্ছে এখানে বলে দিলাম। আর এটা হচ্ছে টোটাল হচ্ছে যে হচ্ছে ক্যালকুলেশন, যেটা হচ্ছে আমি গ্রিন করে দিচ্ছি যে এটা আমার ক্যালকুলেশন। তো আমরা সিম্পলি একটা হচ্ছে এখান থেকে আমার এখানে একটা করা আছে, তো এটা দেখে এখানে দেখি বনাই 51 ফিট 74.33, 51 ফিট বাই 74.33। তো দেখি 51 ফিট, দেখেন অটোমেটিক চেঞ্জ হচ্ছে 74.33। দেওয়ার পর ইন্টার চাপলাম, চাপার পর এখান থেকে গ্রাউন্ড কভারেজটা আমাদের এখানে কত ছিল, আমি বই কিন্তু বের করতেছি না, গ্রাউন্ড কভারেজ ছিল 60% মানে 60%। তো আমি এখান থেকে গ্রাউন্ড কভারেজ ছিল 60%, যাই হোক 60% এখানে দেওয়া আছে। তারপর ফার কত ছিল 3.75, তো 3.75 আমি এখানে দিয়ে দিচ্ছি ফার, এই যে ফারের জায়গায় 3.75 দিলাম, দেওয়ার পর ইন্টার চাপলাম। দেখেন আমার কিন্তু টোটাল হচ্ছে 7.25 বের হয়েছে, আমি দেখি এটার সঙ্গে মিলছে কি, হ্যাঁ মিলছে। তো এটাই হচ্ছে মেইনলি হচ্ছে মেইন টপিক। তো এটাকে হচ্ছে আর একটু হচ্ছে ভালো করার জন্য আমি এখান থেকে একটা অল সিলেক্ট করে আমি এটাকে হচ্ছে বর্ডারের মধ্যে নিয়ে আসলাম, আর কি চলে। আমি কিন্তু এখানে ভালোভাবে ডিজাইনটা করে নেই, আপনারা হচ্ছে ডিজাইনটা আপনাদের মতন করে নেবেন। আমি এখানে জাস্ট হচ্ছে ফর্মুলা বা হচ্ছে যেটা পদ্ধতি বলেন, যেটাই বলেন সে আমি কিন্তু এইটাকে আমি দেখাই দিলাম যে কিভাবে আপনাদের হচ্ছে এটা করতে হয়। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।